আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো ফাইনালি আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের ১৩তম রাউন্ড খেলতে নামতেছে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। যেই উরুগুয়ে এখন ল্যাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে এবং ফিফার র‍্যাঙ্কিং এ তারা ১১ নম্বরে অবস্থান করতেছে। সো এমন একটা কঠিন দলের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামতেছে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব আর্জেন্টিনা এবং উরুগুয়ের ম্যাচটা কেমন হইতে পারে, দুই দলের হেড টু হেড রেজাল্টের কি অবস্থা এবং ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন। তো শুরুতে আপনাদের ম্যাচ টাইমিংটা জানিয়ে দেই। ম্যাচটা শুরু হতে চলেছে বাংলাদেশ টাইম অনুযায়ী আগামীকাল বাংলাদেশ ভোর ৫টা ৩০ মিনিটে। ইন্ডিয়া থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে ৫টায়। সৌদি আরব থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে আজ রাত ২টা ৩০ মিনিটে, অর্থাৎ সেহেরির সময় কিন্তু আপনারা ম্যাচটা দেখতে পারবেন। যেখানে বাংলাদেশ টাইমে আমরা দেখতে পাইতেছি যে ফজরের একটু পরে ম্যাচটা শুরু হবে, সেইখানে সৌদি আরবে ম্যাচটা শুরু হবে ২টা ৪৫ মিনিটে। সো আশা করি আপনারা ম্যাচ টাইমিংটা জানতে পেরেছেন। তারপরেও যাদের ম্যাচ টাইমিং নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো। সো এটা হচ্ছে ম্যাচ টাইমিং। এবার আসি আমরা ম্যাচটা কিভাবে লাইভ দেখবেন। দেখুন, ম্যাচটা দেখার জন্য আপনাদেরকে আনঅফিসিয়ালি কিছু অ্যাপস ইউজ করতে হবে, যেমন লাইভ ফুটবল টিভি, লাইভ ফুটবল টিভি এইচডি, কোরা লাইভ, ইয়াল্লা শুট। সেই সাথে আপনারা স্পোর্টস জেট অ্যাপ ওয়াই অ্যাপটা ইউজ করতে পারেন, যেটা মোটামুটি ফুটবল দেখার জন্য বেস্ট একটা অ্যাপ। সো এটা হচ্ছে মোটামুটি ম্যাচ দেখার লাইভ ইনফরমেশন। এছাড়াও আপনারা ফেসবুকে ম্যাচটা দেখতে পারেন। ফেসবুকে গিয়ে ম্যাচ শুরু হওয়ার একটু আগে ফেসবুকে গিয়ে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে আশা করি কিছু না কিছু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ম্যাচ দেখার ইনফরমেশন। এবার আসি দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে। এখন আমরা যদি দুই দলের হেড টু হেড রেজাল্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত দুইটা দল একে অপরের মুখোমুখি হয়েছে ১৯৩ বার, যেখানে আর্জেন্টিনা জয় তুলে নিয়েছে ৯০টা, ড্র করেছে ৪৫টা এবং হেরেছে ৫৮টা ম্যাচ। সো আপনি হেড টু হেড রেজাল্ট দেখে সরাসরি বুঝতে পারতেছেন যে এই জায়গায় উরুগুয়ের চাইতে আর্জেন্টিনা ফার বেটার অপশন এগিয়ে আছে। এখন আপনি যদি দুই দলের সর্বপ্রথম লড়াইটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই দুইটা দল সর্বপ্রথম মুখোমুখি হয়েছে ১৯০১ সালে, যেখানে আর্জেন্টিনা উরুগুয়েকে ফ্রেন্ডলি ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে। আপনি যদি সর্বশেষ ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনাকে উরুগুয়ে হারিয়ে দিয়েছে ২-০ গোলে, যেখানে ২০২৩ সালে তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল। এখন আমরা যদি দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় উরুগুয়ের থেকে বেশ এগিয়ে আছে আর্জেন্টিনা, যেখানে ৫ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ৩টা জয় তুলে নিয়েছে, একটা ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে। এই ৫ ম্যাচে আর্জেন্টিনা গোল দিয়েছে ৭টা এবং গোল কনসিড করেছে ৪টা। সো এটা হচ্ছে মোটামুটি দুই দলের হেড টু হেড রেজাল্ট। এবার আমরা আসি দুই দলের লাস্ট কয়েকটা ম্যাচের দিকে। এখন আপনি যদি উরুগুয়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তারা সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটা জয় তুলে নিয়েছে, একটা হেরেছে, ৩টা ম্যাচ ড্র করেছে। এখন আপনি যদি আর্জেন্টিনার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা তাদের সর্বশেষ ৫টা ম্যাচে ২টা জিতেছে, ২টা হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে। এখন আপনি যদি দুইটা দলের কম্পেয়ার করেন লাস্ট ৫ ম্যাচের হিসেবে তাহলে দেখতে পারবেন যে দুইটা দলই মোটামুটি একই শেপে আছে। মানে কাউকে আপনি বেশি এগিয়ে রাখতে পারবেন না, আবার কাউকে পিছিয়ে রাখতে পারবেন না। যেখানে আর্জেন্টিনা ২টা হেরেছে, অপরদিকে কলম্বিয়া একটা হেরেছে, ৩টা তারা ড্র করেছে, আর্জেন্টিনা একটা ড্র করেছে। সো আপনি রিসেন্ট পারফরমেন্সের হিসেবে দুইটা দলকে সমানে সমানে এগিয়ে রাখতে পারে। সো এখন আমরা আসি ম্যাচটা কেমন হইতে পারে। দেখুন, ম্যাচটা কিন্তু বেশ টাফ হবে। আর্জেন্টিনা তো একে তো ২০২৩ সালে কোয়ালিফায়ার ম্যাচে তারা উরুগুয়ের এগেইনস্টে ২-০ গোলে হেরেছে। সো ওই ম্যাচটার পরে এখন কিন্তু আবারও তারা মুখোমুখি হইতেছে। সো এখন যে তারা মুখোমুখি হইতেছে বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটাকে আরো শক্তপোক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। সো এমন মুভমেন্টে তো কেউ কাউকে ছাড় দিবে না, তাই না? না আর্জেন্টিনা কলম্বিয়াকে ছাড় দিবে, না কলম্বিয়া আর্জেন্টিনাকে ছাড় দিবে। সো এখন যদি আপনারা যদি প্লেয়ারের কথা হিসেব করেন তাহলে প্লেয়ার হিসেব করলে এই জায়গায় মোটামুটি দুইজন, মানে দুইটা টিমই মোটামুটি সমানভাবে আমার কাছে এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে সমানভাবে? দেখুন, যদি এই জায়গায় যদি লিওনেল মেসি থাকতো আর্জেন্টিনার, যদি এই জায়গায় যদি ইনজুরির কারণে পাউলো দিবালা বাদ না পড়তো, লাউতারো মার্টিনেজ যদি বাদ না পড়তো, জিওভানি লো সেলসোর মতো প্লেয়াররা যদি না বাদ পড়তো তাহলে আমি উরুগুয়ের চাইতে আর্জেন্টিনাকে বেশ এগিয়ে রাখতাম। বাট ইনজুরির কারণে আমি আর্জেন্টিনা এবং উরুগুয়েকে সমানে সমানে রাখবো। কারণ আপনি যদি এখন উরুগুয়ের ডিফেন্স লাইনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তাদের বার্সা বয় রোনাল আরাহু রয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদের গ্রিমেনেস রয়েছে, নেপোলের অলিভেরা রয়েছে। আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ফেদেরিকো ভালভার্দের মতো প্লেয়ার রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের
উগার্টের মতো প্লেয়ার রয়েছে, ফাইনাল থার্ডে দারিয়ান নুনেজের মতো প্লেয়ার রয়েছে। সো এইগুলা দেখার পরে আপনি মানতে বাধ্য হবেন যে হ্যাঁ, দুই দলের প্লেয়াররা যারা রয়েছে স্টার্টিং 11-এ থাকবে যারা, মোটামুটি দুইটা দলকে আপনি সমানভাবে এগিয়ে রাখতে হবে আপনার। তবে আর্জেন্টিনা যে জায়গাটাতে একটু এগিয়ে থাকবে সেটা হচ্ছে তাদের সাবস্টিটিউট। দেখুন, তাদের সাবস্টিটিউট প্লেয়াররা কিন্তু বেশ ভালো কার্যক্রম ভূমিকা পালন করে। সো এখন আপনি যদি সাবস্টিটিউটের হিসাব দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আনহেল কোরিয়া এই ম্যাচটাতে হয়তো বা সাবস্টিটিউট হিসেবে স্টার্ট করবে, যিনি কিনা ভাই বর্তমানে বিশ্বের সুপার সাবের মধ্যে নাম্বার 1 পজিশনে সে থাকবে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সে সাবস্টিটিউট হিসেবে কি করতেছে সেটা তো আপনারা সবাই জানেন। সো সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে এই জায়গায় আমার কাছে মনে হইতেছে যে উরুগুয়ের চাইতে আর্জেন্টিনা ফার বেটার অপশনে এগিয়ে থাকবে, কারণ তাদের যে মিডফিল্ডার গুলা রয়েছে সাবস্টিটিউট হিসেবে নামবে তারাও কিন্তু বেশ দারুণ। সো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে যে এই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এই ম্যাচটাতে। সো কে যে জয় পাবে সেটা এখন বলা বেশ টাফ, বাট আমার কাছে কিছু না কিছু কোনো একটা অপশনে আমার কাছে মনে হইতেছে যে কোনো একটা জায়গাতে আমার কাছে মনে হইতেছে যে আর্জেন্টিনা যে করে হোক ম্যাচটা হয়তো বা উরুগুয়ের কাছ থেকে বের করে আনবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর এই ম্যাচটা যদি আর্জেন্টিনা অন্তত পক্ষে ড্র করতে পারে তাহলে অফিসিয়ালি তারা 2026 বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলবে প্রথম দল হিসেবে। আর যদি জিতে যায় তাহলে তো কোনো কথাই নেই। সো আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান আছেন আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আজকের ম্যাচটা আর্জেন্টিনা অর্থাৎ আগামীকালকে সকালের ম্যাচটা আর্জেন্টিনা জয় পাবে কি পাবে না সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।